সুন্দরবনে প্রত্নতাত্ত্বিকবিদের খোঁজ। গোপনে বাবার মৃত্যুর পর একাই মিউজিয়াম সামলাচ্ছেন ছেলে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর ২ নম্বর ব্লকের খাড়িতে রয়েছে একটি মিউজিয়াম, যার খবর কেউ রাখে না বললেই চলে। প্রায় 1000-এরও ওপর প্রত্নবস্তু সম্বলিত এই মিউজিয়ামটি তৈরি করেছিলেন দীনবন্ধু নস্কর। সুন্দরবনের ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাই শুরু করেছিলেন লড়াই। বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই মিউজিয়াম। সংগ্রহশালায় রয়েছে ফসিলস, পাল ও সেন যুগের মূর্তি, প্রাগৈতিহাসিক জীবের হাড়, 10 থেকে 12,000 বছর আগের পাথর, শিলালিপি, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, একাধিক দামি পাথর সহ আরও অন্যান্য বস্তু। কিন্তু দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে। গোপনে একাই দেখভাল করছেন পুত্র পঙ্কজ নস্কর। বাবার মতো তিনিও বের হচ্ছেন প্রত্নবস্তু সংগ্রহের জন্য। নিজের চেষ্টাতে আরও প্রত্নবস্তু জোগাড় করেছেন তিনি, তবু রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো, ভেঙে পড়েছে টালির চাল, ত্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে। টিমটিম করে জ্বলা সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত এই মিউজিয়ামটিকে। এ নিয়ে আক্ষেপের সুরে পঙ্কজ নস্কর জানিয়েছেন, সরকারি অর্থ সাহায্যে যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে। হ্যাঁ, আমি তো চাই, এবং সমাজের যারা এ পর্যন্ত ছেলেমেয়েরা তারাও তো বিভিন্ন, আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মিউজিয়াম দেখতে আসছে। প্রতি সানডে রবিবার হলে তারা খাড়ি ছত্রপোষ সংস্থা তারা আসে, চাই তাদের জন্য তো দরজা খোলা। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রাপ্তি, এমন তো কিছুদিন আগে রায়দিঘি কলেজের একজন অধ্যাপক এলেন যে আমরা মোটামুটি আপনার বাবা এই পরিস্থিতি আছে, সংগ্রহশালাটা দেখবো বা কিছু ছেলেপুলে নিয়ে আসবো বা কিছু ইয়ে করুন। সেরকম একটা চিন্তাভাবনা তো হলো। সে তো পিছিয়ে গেল, কেন পিছিয়ে যাচ্ছে, বারবার এগিয়ে এসেছে, কেন পিছিয়ে যাচ্ছে, এটা তো আমার কাছে এক বিস্ময়কর বিষয়। আমি চাই যে মিউজিয়ামটা এখানে থাকুক, এ পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আসুক, কারণ তারা তো মানে কি বলবো, তারা তো আর কলকাতা বহু একটা রাস্তা 2 ঘন্টা মতো ট্রেনে বাসে সময় লাগে। সেখানেও অনেক মিউজিয়াম আছে, আশুতোষ মিউজিয়াম আছে, পণ্যশ্রী বেহালা মিউজিয়াম আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি মিউজিয়াম আছে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান মিউজিয়াম আছে। তাহলে এখানে একটা যদি মিউজিয়াম যদি হয়, আর এই বিষয়টা বলতে গেলে অনেক কিছু বিষয় লাগে। যখন আপনার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখানে একটা গবেষণা কেন্দ্র হবে। সেখানে একটা জমিও কেনা হয়েছিল যে সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্র হবে, যা কিউরেটর হবে দীনবন্ধু নস্কর। একদম সিদ্ধান্ত ঠিকঠাক। পরবর্তীকালে কি হতাশার মাধ্যমে সে জমিও বিক্রি হয়ে গেল, মিউজিয়ামটা হলো না, দেখলাম সে নামটা অন্য জায়গায় কোথায় কিরকম হয়ে গেল। এটা আমার কাছে বিস্ময়ের বিষয়। যা হোক, অতীতের বিষয়গুলো চিন্তা ভাবনা করতে চাই না। বাবার স্মৃতি স্মরণ করে আমি আমার মানে খাড়ি ছত্রপোষ সংগ্রহশালা যারা আমাদের কমিটির সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিয়ে আমি ছোট্ট করে এগিয়ে যাচ্ছি। এই যেমন কিছু নতুন মাল কালেকশন করেছি, ত্রিপি গিয়েছিলাম, কঙ্কনদিঘিতে গিয়েছিলাম, হরিনারায়ণপুরে গিয়েছিলাম, কিছু মাল কালেকশন করেছি। আমি চাই যে বাবার স্মৃতিটাকে আঁকড়ে ধরে এ পর্যন্ত কিছু ছেলেপুলেদের নিয়ে কমিটি করে শিক্ষা অনুরাগীদের নিয়ে এটাকে বাঁচিয়ে রাখবো। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।